তো বন্ধুগণ, এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে স্লাইডারটি অ্যাড করে কিভাবে স্লাইডার কাস্টমাইজেশন করবেন। তো আমরা অ্যাকচুয়ালি আগে যেরকম ছিল সেরকম অবস্থায় ফিরে যাই, অর্থাৎ এর যে টাইটেল ছিল সেই অবস্থায় ফিরে যাই। ক্লিয়ার দিলাম, টাইটেল অপশনটা আসলো। ওকে, ফাইন। তো আমাদের এখন আর শ্যাডোটা রাখার দরকার নেই, অর্থাৎ এখানে যে আমরা স্টাইলটা দিয়েছিলাম স্লাইডার সেকশনে, অর্থাৎ বক্স শ্যাডোটা উঠিয়ে দিলাম, যেহেতু আমরা নিচে এটা কালো করে রাখলাম, আর এটা হালকা 5 পিক্সেল করে দিলাম আমরা। ওকে, স্লাইডার সেকশন কপি 57 নাম্বার লাইন এটা। ওকে, ফাইন, সুন্দর। তো এখানে আপনি ইচ্ছা করলে চেঞ্জ করে দিবেন এগুলো, যেমন এটা, হ্যাঁ, দিস ইজ স্লাইডার 1 টাইটেল or ডেসক্রিপশন। তো এটা কপি করে সাপোজ আমরা এখানে দিলাম দিস ইজ স্লাইডার 2 টাইটেল or ডেসক্রিপশন। আবার এটা দিলাম যে দিস ইজ স্লাইডার 3 টাইটেল or ডেসক্রিপশন। এখানে দিলাম আবার আমরা 4, মানে আমাদের মতো করে আমরা এটা দিলাম। ওকে, দিস ইজ স্লাইডার 1 টাইটেল or ডেসক্রিপশন। তারপর দিস ইজ স্লাইডার 2 টাইটেল or ডেসক্রিপশন 3। তো এভাবে আসলো, সুন্দর। তো এখন আমরা এখানে ফোল্ডার অংশটা নিয়ে কাজ করব। ফোল্ডারে একটা মেনু তৈরি করব, কপিরাইট অংশ তৈরি করব। তো আসুন যে, তো এখন আমাদের এই ফোল্ডার টেক্সটকের কোনো দরকার নেই, আমরা উঠিয়ে দিলাম। যেমন আমাদের ফোল্ডার পি, এই ফোল্ডার পি আমাদের দরকার নেই। ওকে, ফাইন। তো এই ফোল্ডারের মধ্যে আবার দুটা সেকশন হবে, দুটা ডিপ হবে। সাপোজ একটা ডিপ নিলাম আমি ফোল্ডার মেনু, আর অবশ্যই এটা ডিপ না নিয়েও করা যায়, ডিপ না নিয়েও আপনি করতে পারেন। আমরা ডিপ ছাড়াই করি, আচ্ছা ডিপ থাক। তারপরে একটা সাপোজ পি, পি ট্যাগের মধ্যে আমরা লিখলাম এম্পারসেন্ট কপি কোলন, কপিরাইট ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট। ওকে ওকে, তো এখন আমরা যে ফোটার মেনুটি তৈরি করব, এই ফোটার মেনুটার মধ্যে আমরা একটা কাজ করি, আমরা কপি করে নিয়ে আসি। আমাদের উপর একটা মেনু তৈরি করা আছে ULLI, এই যেটাই কপি করে নিয়ে আসি, আমরা এটাই দেবো এখানে। তো এখন এই স্টাইলগুলো আমরা কপি করব, মুভ টু আদার ভিউ। তো ফোটার মেনু ডট ফোটার মেনু UL আছে, UL এর পরে আছে LI এর পরে আবার LIA। ওকে, আবার ফোটার মেনু পিও আছে, না সরি, এটা ফোটার মেনু পি না, এটা ফোটার সেকশন পি। ফোটার সেকশন, সরি, ফোটার সেকশন পি। ওকে, ফাইন। তো আমরা প্রথমে ফোটার মেনুর ULLI, যেটা আমরা সবসময় যে কাজটা করি, প্যাডিং মার্জিন 0, লিস্ট স্টাইল নান, প্যাডিং 0, মার্জিন 0, লিস্ট স্টাইল
নান করে দিলাম। ওকে ওকে ফাইন। তারপর টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। ঠিক আছে, আর এটা হবে ফ্লোট লেফট অর্থাৎ এলআইটা, আর ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক আছে, আসুন দেখি কি অবস্থা দাঁড়ায়। রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর কি এরকম অবস্থা দাঁড়ালো। ওকে ফাইন। তো এখানে ফোল্ডার মেনু ইউআই এলআই, ও হ্যাঁ আমরা এখানে ফোল্ডার মেনু নিয়েছি, ফোল্ডার মেনুর মধ্যে ওই যে ওভারফ্লো হিডেনটা আমরা দিয়ে নিলাম। ওকে ফাইন। ওকে, তো এখন যে কাজটি করব সেটা হলো টেক্সট অ্যালাইন সেন্টার, এটা ফ্লোট লেফট করার দরকার নেই, ডিসপ্লে ইনলাইন ব্লক থাক। টেক্সট অ্যালাইন সেন্টার এটাও করে দিই, আমাদের এই পি টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে। ওকে ফাইন, দেখি কি অবস্থা দাঁড়ায়। ওকে ফাইন, সুন্দর। তো এখন আমরা স্টাইল দেব, যেমন আমরা প্রথম এটাকে ফোটার মেনুটাকে সাপোজ আমরা প্যাডিং টপ করতে পারি, অথবা আগে মার্জিন টপ 10 পিক্সেল, মার্জিন টপ 10 পিক্সেল, সাপোজ 15 পিক্সেল দিলাম। তারপর মার্জিন বটম দিলাম 5 পিক্সেল, ওইটা থেকে একটু নিচে নেমে গেল। ওকে ফাইন। তো ফুটার মেনু কপি করলাম, ফুটার মেনু কপি, আর এই যে আমাদের ইয়েটা এ, তো এটা টেক্সট ডেকোরেশন আমরা নান করে দিলাম, অথবা এটা টেক্সট ডেকোরেশন থাক, তো টেক্সট ডেকোরেশন দেখতে সুন্দর লাগে। কালারটা কি দেব, আমরা হলুদ কালার মেরে দিই, হলুদ কালারটা অনেক সুন্দর। কালার কালার হলুদ কালারটা থাকে এটা। আর ফন্ট সাইজ সাপোজ 18 পিক্সেল দিলাম। ওকে ফাইন, সুন্দর। একটু কমে দিই, 18 পিক্সেলই থাক। মার্জিন রাইট দিলাম 5 পিক্সেল। ওকে, দূরে সরে গেল, কপি করলাম এ, এটা হবে এটা, আর এটা মার্জিন টপটা আমরা 20 পিক্সেল করে দিই। ওকে, মার্জিন টপ 20 পিক্সেল। মার্জিনটা একটু বাড়াই দিই, অথবা 25 পিক্সেল করে দিই, 25 পিক্সেল। ওকে, তো এখানে দেখুন আমরা কি দিয়েছিলাম, যে একটা এম্পারসেন্ট দিয়েছিলাম, তারপর কপি লেগে কোলন দিয়েছিলাম, অর্থাৎ একটা স্পেশাল ক্যারেক্টার, এই যে সি। তো স্পেশাল ক্যারেক্টার সিটাকে আনার জন্য আমরা এরকম করেছিলাম। ওকে ফাইন, তো রিলোড দিই, সবকিছু ঠিকঠাক থাকলে ঠিকঠাক ভাবে রান করার কথা। ওকে, তো আগামী টিউটোরিয়ালে অর্থাৎ আগামী পর্বে আমরা দেখব কিভাবে যে অন্যান্য পেজগুলো আছে সেই পেজগুলো আমরা তৈরি করব। আর ওকে ফাইন, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।